আপনি যে বললেন এটা ওপেন সিক্রেট, এখানে কোনো সিক্রেট না, এটা ওপেন ইনফরমেশন যে আমাদের বর্তমান 21 জনের সদস্যরা আমরা ফর সাম রিজন মানে এক টিম হিসাবে বা প্যারালেলি আমরা কোনো একটা সময় কাজ করতে এখনও পারছি না। অ্যাজ আ প্রেসিডেন্ট এই দায়িত্বটা আমি নিজে কাঁধে নিচ্ছি যে আমার লিডারশিপ আমি আরও একটু ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি। বাট অ্যাট দ্য সেম টাইম আমার সীমাবদ্ধতা হলো যে প্রত্যেকটা মেম্বার কিন্তু নিজে ভোটের মাধ্যমে মানে এই কমিটিতে এসেছে। তো ওনাদের বিরুদ্ধে একটা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া বা জবাবদিহিতা আনার কিন্তু লিমিটেশন সেখানে থাকে, কারণ ওনারাও কিন্তু নির্বাচিত প্রতিনিধি। তাদের অ্যাকাউন্টেবিলিটি লাইজ উইথ যারা তাদেরকে ভোট দিয়েছে, মানে যে ক্লাবরা, ডিএফএরা, অন্য সংস্থারা। তো আমি আশা করি এই অ্যাকাউন্টেবিলিটিটা আমি ওপেন করব, কার কী পারফরমেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা ওনারা ওনাদের কনস্টিটিউশন থেকে নিয়ে আসতে হবে। আরেকটা লিমিটেশন ছিল আমাদের, যে আমি মনে করি যে সবার ভিশন তো সেম না, আর সবার ভিশনের সাথে ক্যাপাসিটি সেম না। তো যার ক্যাপাসিটি নাই তার থেকে ওর ক্যাপাসিটি বেশি আশা করাটাও কিন্তু আবার ঠিক হবে না। তো সেই গ্যাপটা আমাদের কমিউনিটিতে রয়েছে। তা আমরা চেষ্টা করি যার যেই লেভেল অফ ক্যাপাসিটি বা যার যে লেভেল অফ ইন্টারেস্ট, সেই অ্যাটলিস্ট সেই লেভেল পর্যন্ত তারা যেন অবদান রাখে, বাকিটা আমরা অন্যভাবে পশিয়ে নিব। আর ইশতেহার দেওয়ার যে জায়গাটা ছিল, যে হচ্ছে কি ইশতেহার যখন আমরা দিতাম তখন কিন্তু অনেক অতীতের সাথে আমরা জড়িত থাকতাম। বাট আপনি দেখেন 2025-এ এই কমিটির দ্বারায় ফুটবলটা চালু হয়ে গেছে, যেটা অতীতে কখনো হয় নাই। ফুটসল চালু হয়ে গেছে, অতীতে কখনো হয়। অনেক কমিটি ছিল কিন্তু যেসব কমিটি এক্সিস্ট করেছিল, কিন্তু কোনোদিন কোনো কাজ বা কাজের কোনো চেষ্টাও করা হয় নাই। আমরা হোস্ট করতেছি টুর্নামেন্ট, হোস্ট করতেছি ফ্রেন্ডলি এবং ফিফা টিয়ার 1 ম্যাচেস, অতীতে এরকম করে আমরা দেখি নাই। ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স বা এশিয়ান কোয়ালিফায়ার্সের সময় বাধ্যতামূলক যে খেলাগুলো আসতো সেগুলো আসতো। তো ইশতেহারের বাইরে এসে আমরা যখন অনেক ইনোভেটিভ অ্যান্ড ফ্রিভাবে কাজ করতে গিয়েছি, অনেক নতুনত্ব চলে এসেছে। আমরা আন্ডার 15 একটা টুর্নামেন্ট করেছি, যেটা দেশব্যাপী চলেছে। আন্ডার 17টা শুরু হয়ে গেছে, ছেলেদের ক্ষেত্রে আমি বলতেছি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা অনেক দাবি ছিল, সবসময় দাবি ছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আমরা একদম ডিস্ট্রিক্টে হোম অ্যান্ড অ্যাওয়ে দিতে হয়েছে, দ্বিতীয় রাউন্ড পর্যন্ত, মানে 2 রাউন্ডস পর্যন্ত আমরা কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে করেছি, সেটাও কিন্তু অনেকের বিভাগের বাইরে যায়। সো এইসব জায়গায় আমি মনে করি যে যদি আমরা ইশতেহারে লিমিটেড থাকতাম তাহলে অনেক ইনোভেটিভ কাজ করার জন্য কেউ উৎসাহ পেত না অথবা উদ্যোগ নিত না। ও মনে করতো ইশতেহার দিয়েছি সেটাতে সীমাবদ্ধ থাকি। তা আমরা দেখতে চাই যে ফুটবলটা চেঞ্জ হয়ে গেছে, ফুটবলের সাথে সাথে ইভলভ করতে হবে আমাদের কমিটির। আশা করি নেক্সট ইয়ারে যারা যারা এতদিন অবদান রাখেন নাই তারা রাখতে আসবেন, আর না রাখতে চান ইটস ওকে, মানে খেলা তো চলবে, আর খেলা আমরা এগিয়ে নিব।